একটি মেয়ের গর্ভের সন্তানের 3 মাস হওয়ার আগেই গর্ভের বাচ্চা নষ্ট করে ফেলে, তাহলে কি সে গুনাহগার হবে? স্ত্রীর মা বাবার সাথে কেমন ব্যবহার করা উচিত? স্বামী পরকিয়া করে, খারাপ বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করে, তাকে খারাপ রাস্তা থেকে কিভাবে সরাবো? হাসনা হেনা পুষ্প আপনি লিখেছেন, স্ত্রীর মা বাবার সাথে কেমন ব্যবহার করা উচিত? স্ত্রীর মা বাবা, তাদের সাথে একজন স্বামীর মানে শ্বশুর শাশুড়ির সাথে ব্যবহার হবে তার বাবার বন্ধু বান্ধব, মায়ের বান্ধবী তাদের মতো, এবং তাদেরকে বাবা মায়ের মতো শ্রদ্ধা করাটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে বরং নির্দেশিত। বিশেষ করে স্ত্রীর প্রতি যে তার ভালোবাসার দায় আছে, সেই জায়গা থেকে তাদের প্রতি সদাচরণ করা, তাদের সেবা করার চেষ্টা করা সাধারণ, যেটা তার নৈতিক দায়িত্ব। তবে তার উপরে ফরজ বা ওয়াজিব নয়, তার নিজের বাবা মার প্রতি করাটা যেরকম ওরকম আবশ্যক নয়। ঠিক একই কথা মেয়েদের জন্য প্রযোজ্য। বিধায় যে পুরুষ চান যে আমার স্ত্রী আমার মা বাবার প্রতি সুন্দর আচরণ করুক, তাদের সেবা যত্ন করুক, সে পুরুষ স্ত্রীর মা বাবার প্রতিও আন্তরিক হওয়া, তাদের সেবা করার চেষ্টা করা সাধ্য অনুযায়ী, তাদেরকে মা বাবার মতো শ্রদ্ধা করা, এটি তার নৈতিক দায়িত্বের অংশ, এটি করা উচিত। আরোহী ইসলাম আরাভি আপনি লিখেছেন, স্বামী পরকিয়া করে, খারাপ বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করে, তাকে খারাপ রাস্তা থেকে কিভাবে সরাবো? এক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যকার যে ভালোবাসা আছে, সেই ভালোবাসাটা হলো সবচেয়ে বড় অস্ত্র। সেই অস্ত্রটি ব্যবহার করা উচিত। স্ত্রী স্বামীর প্রতি অনেক বেশি কেয়ারিং থাকা উচিত এবং নিজেকে অনেক বেশি সাজিয়ে গুছিয়ে রাখা উচিত। স্ত্রী স্বামীকে আকৃষ্ট করার জন্য যা দরকার সেটা করা উচিত। তারপরও অনেক খারাপ মানুষ দুশ্চরিত্রবান হওয়ার কারণে তাদের মধ্যে রোগটা থাকে, সেজন্য তাদেরকে কাউন্সিলিং করানো, ওলামায়ে কেরামের মজলিসে বসানো এবং আল্লাহর ভয় তাকে দেওয়া, তাকে বোঝানো, নসিহা করা, এই ধরনের কার্যক্রমগুলো যেমন চালাতে হবে, একইভাবে তাকে প্রয়োজনে আলটিমেটাম দেয়া, অর্থাৎ কিসে তাকে সংশোধন করা যাবে সেই পথগুলো অবলম্বন করা উচিত। এরপরও যদি তিনি সে পথ থেকে ফিরে না আসেন, তার স্ত্রী তিনি গুনাহগার হবেন না এবং আল্লাহর কাছে তার বিশেষ কোনো দায় এর জন্য থাকবে না, তিনি অপরাধী হবেন না ইনশাআল্লাহু তাআলা। তবে তিনি তার চেষ্টাটা করবেন। এরপরে যদি ওই অবস্থায় তিনি তার স্বামীর সংসার করেন, তো সেটা তার জন্য গুনাহ হবে না এবং সংসার করা তার জন্য জায়েজ হবে। আর যদি তিনি চান যে না, তার সাথে সংসার করবেন না, তো সেই রাইটও তার আছে, উদ্যোগী হতে পারেন বিচ্ছেদের জন্য। মাইদুল ইসলাম সুবর্ণ আপনি লিখেছেন, একটি মেয়ের গর্ভের সন্তানের 3 মাস হওয়ার আগেই গর্ভের বাচ্চা নষ্ট করে ফেলে, তাহলে কি সে গুনাহগার হবে? গর্ভের বাচ্চা নষ্ট করা সর্বাবস্থায় অপরাধের কথা, কিন্তু যদি সন্তানের মধ্যে হার্টবিট বা প্রাণ সঞ্চারিত হওয়ার আগেই আপনার কোনো এমন ওজরের ভিত্তিতে সেটি নষ্ট করা হয় যে ওজরটি শরিয়া গ্রাহ্য, যেমন তার ফলশ্রুতিতে মার শরীর বা জীবনের মধ্যে হুমকি আছে বা বড় কোনো বিপদ হতে পারে বা বড় কোনো সমস্যা আছে, এরকম কোনো ওজরের ভিত্তিতে যদি এটা করে, তাহলে সেটা ক্ষেত্র বিশেষে ওজরের উপর নির্ভর করে সেটা জায়েজ হতে পারে। আর এমনিতে মনে চাইলো আর সন্তান নষ্ট করে ফেললো সামান্য ঠুনকো অজুহাতের ভিত্তিতে, এটি জায়েজ হবে না, এর ফলশ্রুতিতে মানুষ গুনাহগার হবে।